আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। গরম গরম খুদের ভাতের সাথে যদি শুটকি বোনাটা হয় তাহলে বেশ ভালো হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। এখানে 2 পট খুদের চাল নিয়েছি আমি, খুব সুন্দর করে স্বচ্ছ পানি বের করে তারপর ধুয়ে নিলাম। 2টা পেঁয়াজ 3টা রসুন খুব সুন্দর করে কুচি করে কেটে স্বাদ মতো লবণ তেল দিয়ে ভালো করে ভেজে তারপর এখানে দিয়ে দিলাম খুদগুলোকে। উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব, তাহলে খুদের ভাতটা খুবই সুন্দর এবং ঝরঝরা হবে, খেতে ভীষণ ভালো লাগবে। তো এখন দিয়ে দিলাম 2 পট চালের জন্য 4 পট পানি। তাহলে আপনারা যে কেউ খুদের ভাত অনায়াসে খুবই সুন্দর করে রান্না করতে পারবেন, কোনো সমস্যা হবে না, মানে নরম হয়ে যাবে না। সিদ্ধ চাউলের বেলা ডাবল পানি দিতে হবে, আর যদি আতপ চাউলের খুদ হয় তাহলে পানিটা একটু কমিয়ে দিবেন। তো বলক এসে পড়ছে, খুবই সুন্দর করে উল্টো পাল্টে নেড়ে চেড়ে তারপর 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ওইদিকে এখন শুটকি ভুনাটা করে নেব। বেশ খানিকটা পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি। তো পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ রসুনটাকে খুব ভালো করে ভেজে তারপর এখানে শুটকিটা দিয়ে দেবো। তো শুটকিটা দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণের ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো অল্প একটু পানি দিয়ে খুব সুন্দর করে বোনা করে নিয়েছি। তো শুটকি বোনাটা ওঠানোর আগে কিছুটা পরিমাণ কাঁচামরিচ ফালি দিয়ে তারপর রান্নাটা করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ শুটকি বোনার কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে। তো মাশাল্লাহ খেতেও বেশ ভালো লেগেছিল। তো সকালবেলার নাস্তায় আমরা গ্রামের মানুষরা প্রায় সময় এই শুটকি ভুনা আর খুদের ভাতটা খেয়ে থাকি, খুবই ভালো লাগে। আপনারা কে কে এই খুদের ভাত আর শুটকি ভুনা পছন্দ করেন কমেন্টে জানাবেন।